ওয়ালাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বন্দর নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সকালে কর্ণফুলীর টানেল নির্মাণ প্রকল্পের খনন কার্যক্রম ও লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টানেলটি চালু হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতির চেহারা পাল্টে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2017 সালে 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এক অনুষ্ঠানে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2023 সালের ফেব্রুয়ারিতে টানেল নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে পতেঙ্গায় সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম চট্টগ্রাম সফর। চকবাজার ওয়াহেদ ম্যানশনের বেসমেন্ট থেকে কেমিক্যাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হবে আজ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন 3 এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনায় 18 জন নিখোঁজ রয়েছে। পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াহিদ ম্যানশনের মালিক হাসান ও সোহেলকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে চকবাজার আগুনে নিহত 20 লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করছে ঢাকা জেলা প্রশাসন। নিহত 67 জনের মধ্যে এ পর্যন্ত 49 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বিভাগীয় কমিশনার AKM আলী আজম জানান, 2-1 সপ্তাহের মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলোর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুরান ঢাকার অবৈধ কেমিক্যালের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমান আক্তার জানান, 19 লাশের জন্য 32 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশকে কেন্দ্র করে সীমান্তে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত শতাধিক। এদিকে কলম্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন নিকোলাস মাদুরো। শনিবার কলম্বিয়া সীমান্ত থেকে ভেনেজুয়েলা ত্রাণ প্রবেশে সেনাবাহিনীর বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিরোধী দলের বিক্ষোভকারীরা সেনাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে জবাবে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনারা। সে সময় 2 জন নিহত হয়। পরে ভেনেজুয়েলায় প্রবেশ করা 2টি ত্রাণবাহী ট্রাকে আগুন দেয় সেনারা। এদিকে বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে কলম্বিয়া সরকার সাহায্য করার দেশটির সাথে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী 24 ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা নিযুক্ত কলম্বিয়ার কূটনৈতিক দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন মাদুরো। এর আগে ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলার সীমান্তে ত্রাণ প্রবেশকে ঠেকানোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয় গ্রামবাসীর। সে সময় 2 জন নিহত হয়। এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।